রাজনীতির মাঠে এমন কিছু ঘটছে যা বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। একটা সময় ছিল যখন তারা একসাথে রাস্তায় নেমেছিলেন, যুগপৎ আন্দোলনের দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছিলেন, নির্বাচনী ট্রেনে চড়ে একসাথে স্বপ্ন বুনেছিলেন সংসদ দখলের। কথা ছিল একে অপরের সারথি হয়ে বিজয় ছিনিয়ে আনবেন। কিন্তু সেই স্বপ্নে এখন ফাটল ধরেছে। যে জোটের শক্তিতেই তারা মাঠে নামার কথা ছিল, সেই জোটের ভিতরেই এখন চলছে এক অদৃশ্য যুদ্ধ। ধানের শীষ প্রতীক হাতে পেয়েও শরিক দলের হেভিওয়েট নেতারা কেন রাতে ঘুমাতে পারছেন না, সেই গল্পটা শুনলে অবাক হবেন আপনারা। বাংলাদেশের রাজনীতিতে একটা পুরনো প্রবাদ আছে, বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। এই মুহূর্তে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলের প্রার্থীরা ঠিক এই পরিস্থিতির মুখোমুখি। তারা হয়তো ভেবেছিলেন মনোনয়ন পেলেই কাজ শেষ, কিন্তু না, আসল লড়াইটা শুরু হয়েছে মনোনয়ন পাওয়ার পর থেকে। আর এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কোনো বিরোধী দল নয়, প্রতিপক্ষ তারাই যাদের হাতে একসময় হাতে হাত রেখে শপথ নিয়েছিলেন। ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁও, কাউরান বাজার আর হাতের ঝিল নিয়ে গঠিত ঢাকা 12 আসনের দিকে তাকালেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা জটিল হয়ে উঠেছে। এই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে জোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এই আসনটি তাদের শরিককে ছেড়ে দিয়েছে, কিন্তু মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন। স্থানীয় বিএনপির নেতারা এই সিদ্ধান্ত মানতে রাজি নন। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী নেতা সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। দল তাকে বহিষ্কার করেছে ঠিকই, কিন্তু নীরব মাঠ ছাড়েননি। তার রয়েছে নিজস্ব বিশাল কর্মী বাহিনী। স্থানীয় ভোটারদের হিসাব অনুযায়ী নীরব যদি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকেন, তাহলে জোট প্রার্থী সাইফুল হকের বিজয় হয়ে যাবে প্রায় অসম্ভব। এবার চোখ ফেরানো যাক ভোলা 1 আসনের দিকে। তারকা রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান। তার চাওয়া ছিল ঢাকার অভিজাত এলাকা থেকে নির্বাচন করবেন, কিন্তু রাজনীতির দাবা খেলায় তাকে পাঠিয়ে দেয়া হলো ভোলায়। সেখানে গিয়েও কি তিনি স্বস্তি পাচ্ছেন? একদমই না। ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। জোটের খাতিরে কেন্দ্রীয় নেতাকে মনোনয়ন দেয়া হলেও স্থানীয় বিএনপির সভাপতি মাঠ ছাড়তে নারাজ। উত্তরের জেলা বগুড়ার শিবগঞ্জে আরেক নাটক চলছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুবুর রহমান মান্না জাতীয় রাজনীতিতে বেশ পরিচিত মুখ, কিন্তু শিবগঞ্জের মাটিতে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। এলাকাটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শাহে আলমের জনপ্রিয়তা আর সাংগঠনিক শক্তিকে উপেক্ষা করা মান্নার জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। পটুয়াখালী 3 আসনের চিত্রটাও কম আকর্ষণীয় নয়। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়, কিন্তু নির্বাচনী গণিত অতটা সহজ নয় এই আসনে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন নূরের বিরুদ্ধে। দল থেকে বহিষ্কৃত হলেও তিনি ঘোষণা দিয়েছেন শেষ পর্যন্ত মাঠে থাকবেন। ঝিনাইদহ 4 আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনোনয়ন পেয়েছেন। মজার বিষয় হলো, মনোনয়ন নিশ্চিত করতে তিনি নিজের দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন, কিন্তু তাতেও পথ মসৃণ হয়নি। স্থানীয় জনপ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। তার উপর জামায়াতে ইসলামের রয়েছে এই আসনে শক্ত অবস্থান। রাশেদ খান এখন ত্রিমুখী চাপে পিষ্ট হচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে পরিস্থিতি আরও জটিল। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিকে মনোনয়ন দেয়া হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে একজন নয়, একাধিক বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সাবেক এমপি আব্দুল খালিক শাহ, মুর্তুজা আলী আর মেহেদী হাসান পলাশ সবাই মাঠে আছেন। এরা সবাই যদি শেষ পর্যন্ত থাকেন, তাহলে ভোট ভাগাভাগির সমীকরণে লাভবান হতে পারেন জামায়াত প্রার্থী। সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে নীলফামারী 1 আসনে। এই আসনে জমিয়তে ওলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেয়া হয়েছে, কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিলেন খোদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে মনোনয়ন না দেওয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েছেন। খালেদা জিয়ার পরিবারের সদস্যকে বাদ দিয়ে শরিক দলকে আসন দেওয়া স্থানীয়দের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। নারায়ণগঞ্জ 4 আসনে জমিয়তের মনির হোসেন কাশিমিকে মনোনয়ন দেয়া হয়েছে, কিন্তু বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম এবং সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই 2 হেভিওয়েট নেতার বাধা টপকানো কাশিমির জন্য অত্যন্ত কঠিন হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তের মাওলানা জোনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয়া হয়েছে, কিন্তু এখানে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন
বিএনপির অগ্নিকন্যা খ্যাত রুমিন ফারহানা। দল থেকে বহিষ্কৃত হলেও রুমিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। সারা দেশে তার যে পরিচিতি, তার সামনে মাওলানা জুনায়েদকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, বিএনপির নেতৃত্বাধীন জোট কৌশলগত কারণে শরিকদের অনেক আসন ছেড়ে দিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘদিনের ত্যাগী নেতা বা স্থানীয়দের প্রভাবশালী বিএনপি নেতাদের বসিয়ে দিয়ে শরিকদের জায়গা করে দেওয়াটা তৃণমূল কর্মীরা মেনে নিতে পারছেন না। এই অসন্তোষই জন্ম দিচ্ছে বিদ্রোহের। আর এই বিদ্রোহীরা যদি শেষ পর্যন্ত মাঠে থাকেন, তাহলে ভোট ভাগাভাগি হবে অনিবার্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও তার শরিকদের এই গৃহদাহে সবচেয়ে বেশি লাভবান হবে জামায়াতে ইসলামী। কারণ যেসব আসনে জামায়াতের নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, সেখানে বিএনপি বা শরিকদের কামড়াকামড়ির সুযোগে তারা সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই পরিষ্কার হচ্ছে শরিক দলের প্রার্থীদের মূল লড়াইটা আসলে বিরোধী দলের সাথে নয়, লড়াইটা করতে হচ্ছে নিজ জোটের বিদ্রোহীদের সাথে। কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে যারা মাঠে আছেন, তারা কি শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন, নাকি তাদের জেদি ডুবাবে ধানের শীষের তরি? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।